চীনের পদ্ধতিতে ফিশ ফিড ছাড়া মাছ চাষ। 10 শতকে অ্যালোভেরা দিয়ে মাগুর শিং কই। আপনি কি জানেন মাত্র 10 শতক জমি ব্যবহার করেই ফিশ ফিড ছাড়া মাছ চাষ করা সম্ভব? কিন্তু আশ্চর্যজনকভাবে এটা শুধু মাছের জন্য নয়, আপনার অ্যালোভেরা গাছও একসাথে আয় করতে সাহায্য করবে। আজ আমি দেখাবো কিভাবে মাগুর শিং আর কই মাছকে একসাথে চাষ করে মাত্র 6 থেকে 8 মাসে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। আর হ্যাঁ, শুরুতে পুকুর প্রস্তুত করতে কিছু খরচ হবে, কিন্তু একবার পুকুর তৈরি হয়ে গেলে এরপর যতবার আপনি অ্যালোভেরার সাহায্যে চীনের এই পদ্ধতিতে মাছ চাষ করবেন, তখন আর বড় কোনো খরচ লাগবে না। অবিশ্বাস্য হলেও সত্যি, 3 থেকে 4 লাখ টাকা আয় করতে খরচ হতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা। আর সেই সাথে ফ্লোটিং অ্যালোভেরা টপের মাধ্যমে প্রাকৃতিক খাবার তৈরি করে মাছ দ্রুত বড় করা যায়। একটি পদ্ধতি যেখানে কম খরচ, স্বাস্থ্যকর পরিবেশ এবং দ্বিগুণ আয় সব কিছু একসাথে সম্ভব, সেখানে আমরা মাছ চাষ করব। তাহলে চলুন শুরু করি আপনার ক্ষেতে স্মার্ট এক্সক্লুসিভ মাছ চাষের যাত্রা। তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধাপ 1, জায়গা ও পানি। আমাদের কাছে 10 শতক জায়গা আছে, যা পুরো পুকুর হিসেবে ব্যবহার করা হবে। এই 10 শতকের পুকুরের পানি 1.5 থেকে 2 ফুট গভীর রাখার পরিকল্পনা করা হয়েছে। পুকুরের নিচে প্রাকৃতিক মাটি বা বেলে মাটি থাকবে, যা চাপা বা সামান্য পাকানো হতে পারে। পুকুরের মাটি ও পানি একসাথে থাকবে যাতে মাছের চলাচল ও বসবাস সহজ হয়। এবং পুকুরে অ্যালোভেরা টপ স্থাপন করলে পাতার নিচের অংশ পানি স্পর্শ করে প্রাকৃতিক খাবার তৈরি হয় এবং মাছ দ্রুত বৃদ্ধি হয়। ধাপ 2, ফ্লোটিং অ্যালোভেরা টপ স্থাপন। পুকুরে পানি ভর্তি হওয়ার পর হালকা ফ্লোটিং অ্যালোভেরা টপ তৈরি করে অ্যালোভেরা গাছ বসান। আর হ্যাঁ, টপগুলো যেন নিচে ছিদ্র ছিদ্র থাকে। প্রতিটি অ্যালোভেরা গাছ 20 থেকে 25 সেমি দূরত্বে রাখতে হবে। পাতার নিচের অংশ পানি স্পর্শ করবে যাতে পানি থেকে প্রাকৃতিক সার মিশে মাছের জন্য খাবার তৈরি হয়। ফ্লোটিং টপের সাহায্যে মাছের খাদ্য প্রাকৃতিকভাবে উৎপন্ন হবে এবং মাছ দ্রুত বৃদ্ধি পাবে। ধাপ 3, মাছের খাবারের সুবিধা। ফ্লোটিং টপের নিচে জমে থাকা খাবার থেকে মাগুর, শিং, কই মাছ প্রাকৃতিকভাবে খাবার খেতে পারবে। এভাবে মাছগুলো দ্রুত বড় হবে এবং পানি থাকবে স্বাস্থ্যকর। টপের নিচের পানি প্রাকৃতিক সার হিসেবে কাজ করবে, যা মাছের স্বাস্থ্য ও বৃদ্ধি ত্বরান্বিত করবে। ধাপ 4, পুকুরের স্তর ও খাবারের সুবিধা। আমরা অ্যালোভেরার সাহায্যে 3 ধরনের মাছ চাষ করব: মাগুর মাছ, শিং মাছ, কই মাছ। এগুলো ফিশ ফিড ছাড়া চাষ করা যাবে, কারণ এই 3 ধরনের মাছ অ্যালোভেরার সাহায্যে চাষ করতে অনেক ভালো হয়। কেন এই 3 ধরনের মাছ একসাথে চাষ করা যায়? এই 3 ধরনের মাছ মূলত 3 স্তরে বাস করে। মাগুর মাছ নিচের স্তরে, শিং মাছ মাঝের স্তরে এবং কই মাছ উপরে বা মাঝারি স্তরে। তাই একই পুকুরে 3টি স্তরে চাষ করলে খাবারের দণ্ড কম হবে এবং মাছ দ্রুত বৃদ্ধি পাবে। অ্যালোভেরা টবের সাহায্যে প্রাকৃতিক খাবার পাওয়া সহজ হয়, যা মাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। ধাপ 5, মাছ বড় হওয়ার সময়সীমা। মাগুর, শিং এবং কই মাছ 6 থেকে 8 মাসে বড় হবে। 6 থেকে 8 মাস পরে মাছ বিক্রি করা যাবে এবং ভালো লাভ হবে। ধাপ 6, পানি ও টপ রক্ষণাবেক্ষণ। ফ্লোটিং টপের নিচের পানি পর্যাপ্ত রাখুন যাতে মাছ সহজে চলাচল করতে পারে। পানি কমে গেলে টপ ভারী হয়ে হেলতে পারে, যা মাছের জন্য সমস্যা তৈরি করবে। এজন্য নিয়মিত পানি পরীক্ষা ও টপ ঠিক রেখে মাছের স্বাস্থ্য বজায় রাখা জরুরি। ধাপ 7, অ্যালোভেরা গাছের পাতা বিক্রি ও ব্যবহার। এই পুকুরের অ্যালোভেরা গাছ শুধু মাছের খাবার নয়, এটি থেকে ভালো আয় করা যায়। গাছের পাতা কেটে বাজারে, হার্বাল দোকানে, অনলাইনে, এমনকি স্থানীয় বাজারে বিক্রি করা যায়। মানুষ এই পাতা কিনে পেট ও হজম ভালো রাখতে, ত্বক সুন্দর রাখতে, চুলের যত্ন নিতে এবং জুস বা হেলদি ড্রিঙ্ক বানাতে ব্যবহার করে। আর পাতার কিছু অংশ পানি স্পর্শ করলে প্রাকৃতিক সার তৈরি হয়, যা মাছকে দ্রুত বড় হতে সাহায্য করে। অর্থাৎ অ্যালোভেরা গাছ থেকে একদিকে আয়, অন্যদিকে মাছের খাবার, দুইটাই একসাথে পাওয়া যায়। ধাপ 8, আয় ও লাভ। 6 থেকে 8 মাসে মাছ বিক্রি করে এবং অ্যালোভেরা বিক্রি করে ভালো আয় করা সম্ভব। এই পদ্ধতিতে কম খরচে বেশি আয় হবে এবং পরিবেশ থাকবে স্বাস্থ্যকর ও সুস্থ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।